কৃষি জমিকে ইন্ডাস্ট্রিয়াল জমি দেখিয়ে ভারতমালা প্রকল্পের নজিরবিহীন কেলেঙ্কারি নিলাম বাজারে। আমিন ও সার্কেল অফিসারকে ম্যানেজ করে সরকারি কোটি কোটি টাকা লুট নিলাম বাজার রাজস্ব চক্রের আলমখানি প্রথম খণ্ড মৌজায়। কৃষি বিভাগের চিটা রেকর্ডে কৃষি জমি উল্লেখ থাকলেও আমিন রিপোর্ট দিয়েছেন ইন্ডাস্ট্রির জমি বলে। 9 লক্ষ টাকার ভ্যালুর কৃষি জমিকে ইন্ডাস্ট্রি দেখিয়ে 12 গুণ বাড়িয়ে বিঘা প্রতি 1 কোটি 30 লক্ষ টাকা হাফিস। আলমখানি প্রথম খণ্ডের 12টি দাগে ক্ষতিপূরণ তোলা হয়েছে 38 কোটি টাকা। মালামাল আমিন সহ রাজস্ব বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। নিলামবাজার রাজস্ব চক্রের আমিন সুদীপ্ত দাস রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ভারতমালা প্রকল্পে সোনার হরিণে পরিণত করেছে একাংশ জমি মালিক। আশ্চর্যজনকভাবে ক্ষতিপূরণ প্রাপক প্রায় 95% অ্যাকাউন্টে ব্যবহার হয়েছে মাত্র একটি ফোন নম্বর। ভারতমালা প্রকল্পের 2 নম্বরে নিয়ে সোচ্চার হয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। একটি ইটভাটার আংশিক জমি অধিগ্রহণের পর পার্শ্ববর্তী এলাকায় দেখানো হয়েছে তিনটি ইটভাটা। কৃষি জমির উপরে নির্মিত অবৈধ ইটভাটার আশপাশের কৃষি জমিগুলিকেও গোপন বোঝাপড়ায় ইন্ডাস্ট্রিয়াল জমি দেখিয়ে কোটি কোটি টাকা লুটের সুযোগ লাভ। আমিন সুদীপ্ত দাস রাজনৈতিক ছত্রছায়ায় লুটের রাজত্ব চালিয়েছেন নিলাম বাজারে। সিএম ভিজিলেন্স থেকে শুরু করে দেশের সমস্ত তদন্তকারী সংস্থাকে চিঠি লিখে উচ্চস্তরীয় তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার রাজস্ব চক্রের অধীনস্থ ভারতমালা প্রকল্পে অধিগ্রহণ করা জমি কৃষি জমিগুলির রেভিনিউ ভ্যালু এবং ক্ষতিপূরণ মিলিয়ে বিঘা প্রতি 9 লক্ষ টাকার একটু বেশি টাকা পেয়েছেন জমি মালিকরা। কিন্তু সেই কৃষি জমিকেই ইন্ডাস্ট্রিয়াল জমি দেখিয়ে প্রাক্তন সার্কেল অফিসার সাজ্জাদ হোসেনের আমলেই 2 নম্বরের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। আলমখানি প্রথম খণ্ডে মৌজার দায়িত্বে থাকা আমিনের নিখুঁত এবং দক্ষ 2 নম্বরিতেই বাস্তবায়ন হয়েছে এটি। অভিযোগ মতে গোপন বোঝাপড়ার মাধ্যমে সংঘটিত নজিরবিহীন এই 2 নম্বরিতে সমস্ত ধরনের নিয়মাবলী মেনেই কৃষি বিভাগের চিটা রেকর্ডে কৃষি জমি উল্লেখ থাকা 12টি দাগের বিশাল সংখ্যক জমিকে ইন্ডাস্ট্রিয়াল জমি দেখিয়ে রিপোর্ট পেশ করা হলেও সেই রিপোর্ট আটকে দেয় রাজস্ব বিভাগের জেলা কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে সুবিধাভোগীরা আমিনের প্রভাবিত তদন্ত প্রতিবেদনকে হাতিয়ার করে হাইকোর্টে চ্যালেঞ্জ করে জিতে যায়। এমন নিখুঁত পরিকল্পনার মাধ্যমে লুট হয়েছে কোটি কোটি টাকা। আলমখানি প্রথম খণ্ড মৌজায় কৃষি জমি বিঘা প্রতি 9 লক্ষ টাকার পরিবর্তে 1 কোটি 30 লক্ষ টাকা করে বিঘা প্রতি হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ প্রাপ্ত প্রায় 95% ব্যাংক অ্যাকাউন্টে মাত্র একটি ফোন নম্বর ব্যবহারে যাবতীয় বিষয়ে টাকার অঙ্কের খেলা স্পষ্ট হয়ে উঠেছে। শেয়ারগুলিতে দেখা গেছে যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। এই 2 নম্বরিতে সার্কেল অফিসার থেকে শুরু করে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উপকৃত হয়েছেন। আর মালামাল হয়েছে আলমখানি প্রথম খণ্ড মৌজার আমিন সুদীপ্ত দাস। 12টি বিতর্কিত দাগের 6টি দাগ থেকেই 18 কোটি এবং অন্য 6টি দাগ থেকে আরো 20 কোটি মিলিয়ে মোট 38 কোটি টাকার ক্ষতিপূরণ তোলা হয়েছে। মাত্র একটি ইটভাটার আংশিক জমি অধিগ্রহণ করা হলেও ইটভাটার উভয় পার্শ্বে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কৃষি জমিকে ইন্ডাস্ট্রিয়াল জমির আওতায় আনা হয়েছে। সমস্ত অনিয়ম এবং 2 নম্বরের নেপথ্যে দায়ী আমিন সুদীপ্ত দাসের কুকীর্তি। এই 2 নম্বরের নেটওয়ার্কে রয়েছেন সিইও সহ বিভাগীয় একাধিক আধিকারিক এবং রাজনৈতিক ছত্রছায়ার মানুষজন। পূর্বাঞ্চল প্রতিদিনের ধারাবাহিক প্রতিবেদনে আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী প্রতিবেদনে জানা যাবে আমিন সুদীপ্ত দাসের আরো বহু কুকীর্তির আলাপ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। আমরা গেছে এই অঞ্চলের জনগণে একটা কমপ্লেন লই আইছি। ভারতমালাতে একটা কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে। হ্যাঁ, স্ক্যামটা হয়েছে আপনারে আমি মৌজাগুলো খুঁজে দিলাই। আপনার মৌজাগুলো আলমখানি পার্ট 1-এ হয়েছে। আলমখানি পার্ট 1-এ দাগ নাম্বার 12টা দাগ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দাগ আলমখানি পার্ট 1-এ। আর বুজা মৌজায় 1 2 3 4 5 6 7 7টা দাগ নাম্বারও এগ্রিকালচারাল ল্যান্ডে
ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে পাট করাইয়া কোটি কোটি টাকা লুণ্ঠন করার হইছে। এইটা লইয়া আমরা দেখি আর আপনারা জানাইয়া দিলাম যে যারা এই কাজগুলো করছেন একদিন আবার নিজেরা সমাজসেবক, নিজেরা সমাজের সেবক হিসাবে পরিচিত। আগামী দিনে এটা লইয়া একটা বৃহৎ, আমি এটা লইয়া অলরেডি চিফ মিনিস্টারের কাছে এটা আগামী সেশনে এটা উঠবো, মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হইব। নীতিন গাডকারি থেকে শুরু করিয়া ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমি সবের কাছে ডাইরেক্টলি চিঠি লিখতেছি যে এই জিনিসগুলো ইনকোয়ারি করে দেখা হইতো জনগণের টাকা লুটপাট করে থাকলে এই টাকা ফেরত নিয়ে জনগণের ট্রেজারি জমা করবার লাগে আমি এটা দেখতেছি। আপনারা জানাই দিলাম, আপনারা আমার সঙ্গে থাকবা। যদি দক্ষিণ করিমগঞ্জ নির্বাচন চক্রের বিরুদ্ধে এইসব স্ক্যাম হয়, আমি বিধায়ক হিসাবে এখানে চুপ থাকতাম না, আমি এটা অ্যাকশন করিয়ে থাকতাম। একটা কথা প্লিজ প্লিজ হ্যালো